কি স্প্যাগেটি কুক করব। স্প্যাগেটির জন্য স্প্যাগেটিটা সেদ্ধ করে রেখেছি। আর এখানে কিছু মশলা যা যা লাগবে উপকরণ সেগুলো রেখেছি। প্লাস এখানে আমি চিকেনটা আগে থেকে ভেজে রেখেছি যেন ঝটপট যে কোনো সময় ইউজ করা যায়। প্লাস আলুটাও আমি ভেজে রেখেছি যেন খুব দ্রুত এটা মেল্ট হয়ে যায়। এখন স্টার্ট করি। এখানে আমি অনিয়ন এন্ড গ্রিন চিলি দিয়ে দিয়েছি, এটাকে একটু ভেজে নেব। হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো আছে। এখন আমি এটা টমেটো যেটা ব্লেন্ডার করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। টমেটো ছাড়া স্প্যাগেটির ফ্লেভার আসে না বললেই চলে। এখন আমি এক এক করে উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে টমেটো সস দিচ্ছি, টমেটো সস দিয়ে দিয়েছি। এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, সয়া সস, ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা না থাকলেও চলবে, ওয়েস্টার সস অপশনাল। সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য, আর কিছু না। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা একটু কম দেবো কারণ আমি কাঁচামরিচ অ্যাড করেছি। এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছি, মেয়োনিজটা ফ্লেভার খুব সুন্দর আনে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। সামান্য একটু মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, এটা আমার পছন্দ, আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি ওই যে মেক করা চিকেনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সামান্য একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। মশলাটা যত কষে যাবে তত মজা হবে। এখানে নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এত মজা হচ্ছে যে এখনই খেতে ইচ্ছা করছে। সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে দিচ্ছি। এরকম কুক হয়ে আসলে এখন আমরা স্প্যাগেটিটা দিয়ে দেব। স্প্যাগেটিটা দিয়ে দিয়েছি, এখন এটা মিক্স করে নেব হালকা। তৈরি হয়ে গেল মজাদার স্প্যাগেটি। এই যে স্প্যাগেটি তৈরি হয়ে গেছে, আপনারা একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে।